চিজ পালক মাশরুম বানাচ্ছি। দেখুন চিজটা কেমন এখনও মেল্ট হচ্ছে, দেখা যাচ্ছে একটু একটু করে মেল্ট হচ্ছে। আসলে রাত্রে আমাদের না অ্যানিমেল প্রোটিনটা চলে না, কিন্তু একটু প্রোটিন অলওয়েজ 3 টাইমস প্রোটিন নেওয়া ভীষণ দরকার। তো আজকে মাশরুমের মধ্যে তো প্রচুর প্রোটিন আছে, তো আজকে বানাচ্ছি। তো আমি বলে দিই আস্তে আস্তে কী করে বানালাম। প্রথমে পালকটাকে আর একটু ধনে পাতা কেনা হালকা গরম জলে ব্লাঞ্চ করে ঠান্ডা জলের মধ্যে রেখে দিলাম। দিয়ে আস্তে করে উঠিয়ে ওইটার ভেতরে একটু নুন দিয়ে ওইটা পিষে রাখলাম। পিষে রাখার পরে আরেকটা বাটির মধ্যে আদার টুকরো, দু কোয়া রসুন, 2টো টমেটো, একটা পেঁয়াজ, কারণ আমার পালক খুব বেশি নেই, 300 গ্রাম মতনই পালক হবে। দেখতে পাচ্ছেন আমার এটাকে চিজটাকে কি সুন্দর লাগছে। এবার একসাথে সবগুলিকে মানে একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিলাম, দিয়ে মিক্সার এটাকে ঘুরিয়ে নিয়েছি পালকটাকে। ওর মধ্যে কয়েকটা মাশরুমও দিয়ে দিয়েছি, তাহলে কী হয়েছে ওর মধ্যে একটা সুন্দর অ্যারোমা আসবে। এইবার কড়াইয়ের মধ্যে 1 চামচ খালি সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে আমার যে রসুন, পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে পিষে নিলাম সেটা দিলাম। সেটা নাড়াচাড়া করার পরে এই যে পালক আর মাশরুমটা যেটা একসাথে মানে ব্লাঞ্চ করে পিষে রেখেছিলাম সেটা দিলাম। তার উপরে চিজটা দিয়ে দিয়েছি। চিজটা এখন গলে গেছে, আপনারা দেখতে পাবেন না, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, একটু একটু দেখা যাচ্ছে। এবার এটা হতে শুরু করলো। এটার মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, মশলা পুট করা যায়, কিন্তু আমরা রাত্রির জন্য একটু হালকা করে করছি। এর মধ্যে আর বিশেষ কিছুই দেখছি না। একটু ফ্রেশ ক্রিম দিলে ভালো হতো, কিন্তু ফ্রেশ ক্রিমটা একটু রাত্রির জন্য একটু হেভি হয়ে যাবে, এই জন্য ফ্রেশ ক্রিম দিলাম না। তার বদলে এই দেখুন দেশি ঘি। দেশি ঘিটা বেশি না, খুব অল্প করে, জাস্ট চামচে লেগে থাকা যেটুকু দেখতে পাচ্ছেন দেশি ঘিটা দিয়ে দিলাম। দেশি ঘিটা দিতে কী হবে, ফুড ভ্যালুর দিক থেকেও খুব ভালো, আর গন্ধটাও ভালো হবে। আর বিশেষ কিছু দেওয়ার নেই, এতে জল তোলার কিচ্ছু দেবো না, কারণ পালকের ভেতরে যেটুকু জল আছে তাতেই জিনিসটা